স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা পূর্বের ক্লাসে গ্রিড সম্পর্কে আলোচনা করেছি, তাই তো? আচ্ছা, গ্রিডটা কিছুটা ক্লিয়ার নয়। আমরা যখন প্রজেক্ট করব পুরো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আজকের ক্লাসে আমরা রেসপন্সিভ নিয়ে আলোচনা করব। একটা ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন যখন ডিজাইন করা হয় তখন আমরা বিভিন্ন ডিভাইসের দিকে নজর রেখে কিন্তু অ্যাপ্লিকেশনটা ডিজাইন করা হয়। কারণ আজকের দিনে মোবাইল ফ্রেন্ডলি সবাই, সমস্ত ওয়েব পেজ বা অনলাইনের যাবতীয় কাজ আমরা মোবাইল থেকেই কাজগুলো করতে পারছি। তাহলে আমরা যখন একটা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট বানাবো, সেই অ্যাপ্লিকেশন ওয়েবসাইটটা মোবাইলেও যাতে ভালোভাবে রান হতে পারে তার জন্যও বানাবো। শুধু তো কম্পিউটার বা ডেস্কটপ, ল্যাপটপ এই বড় বড় ডিভাইসের জন্য বানিয়ে তো লাভ নেই। সবাই তো মোবাইলেই এখন ওপেন করছে ওয়েবসাইট, না? আবার অনেকের কাছে ট্যাবলেট থাকে, ট্যাব। তো বিভিন্ন ডিভাইস আমরা সাধারণত 3-4টে ডিভাইসের উপর খেয়াল রেখে আমরা আমাদের ওয়েব পেজটাকে তৈরি করে থাকি। এটাকে বলা হয় রেসপন্সিভ। আমি যদি তোমাকে একটা ওয়েব পেজ দেখাই, মনে করো আমারই পোর্টফোলিও ওয়েব পেজটা দেখাচ্ছি। তো এই যে ওয়েব পেজটা দেখতে পাচ্ছ, এই ওয়েব পেজটা আমরা যদি মোবাইলে ওপেন করি কেমন দেখতে হবে। আর একটা ওয়েব পেজ তুমি যদি চেক করতে চাও বিভিন্ন ডিভাইসে, তাহলে তুমি রাইট ক্লিক করবে, ইন্সপেক্টে যাবে। হ্যাঁ, ইন্সপেক্টে যাওয়ার পর আমি এটা ক্রোম থেকে দেখাচ্ছি, মজিলাতেও সম্ভব। তো ক্রোমের তুমি এই জায়গায় দেখবে, এই জায়গায় টগল ডিভাইস টুলবার আছে, যার শর্টকাট আছে কন্ট্রোল শিফট এম প্রেস করলেও তুমি এখানে চলে আসবে। তো এখানে ক্লিক করবে, দেখো ক্লিক করলাম, উপরে দেখো একটা ডিজাইন বা একটা কিছু এসেছে, আমি এটাকে জাস্ট নিচে নামিয়ে দিলাম। আর এখানে দেখো, এখানে কাস্টম রাখবে, কাস্টম থাকবে। আর এই জায়গায় আমাদের রেসপন্সিভ রাখবে। আর এখানে অনেক ডিভাইসের নাম আছে, তুমি যদি পার্টিকুলার কোনো নির্দিষ্ট ডিভাইসের জন্য চেক করতে চাও তাহলে এখান থেকে সেটা তুমি নিতে পারো। আর এখানে সমস্ত ডিভাইস নেই, দেখো জাস্ট কয়েকটা পপুলার হয়তো ডিভাইসের নাম আছে। আমরা তাই জন্য কি করছি, রেসপন্সিভে ক্লিক করলাম। এখন মোবাইল ডিভাইস সাধারণত কত হয় তোমার, 350 থেকে 400 এরকম কিছু একটা হয়, ঠিক আছে? তো ধরো আমি 400 উইথ চওড়া হ্যাঁ ডিভাইসে আমি আমার ওয়েব পেজটাকে ওপেন করলাম। তাহলে আমার ওয়েব পেজটা দেখো এইরকম দেখতে হচ্ছে, এই দেখো এইরকম দেখতে হলো, দেখো এইরকম দেখতে লাগছে, এইরকম। হ্যাঁ, ঠিক আছে। এই মোবাইল ডিভাইস তো এরকমই হয়। এবার মনে করো আরেকটু বড় ডিভাইসে ওপেন করছি, দেখো আরেকটু বড় ডিভাইসে ওপেন করলাম, তাহলে এইরকম দেখতে লাগছে, দেখো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আবার আমি একটু বড় ডিভাইসে, মনে করো ট্যাবলেটে ওপেন করলাম, ঠিক আছে? ট্যাবলেটে ওপেন করলাম, বা এটাকে আমি ট্যাবলেট রোটেট করে দিলাম, ঠিক আছে? তো বুঝতেই পারছো জিনিসগুলো, এই দেখো, ঠিক আছে? রোটেট করে দিলাম। তো এখানে মনে করো আমি 1200 পিক্সেলের কোনো ডিভাইস ওপেন করলাম, তাহলে আমার পেজটা এরকম দেখাবে। মানে এটা কি ডেস্কটপ, 1200 কি ডেস্কটপ, ঠিক আছে? হ্যাঁ, এই দেখো বিভিন্ন ল্যাপটপের ওই রকমই হয়, ওই 1000 এইরকম কিছু হয়। তুমি যদি তোমার কম্পিউটারের যদি স্ক্রিনের উইথটা চেক করতে চাও তা চেক করতে পারো। কনসোলে আসবে, হ্যাঁ, কনসোলে আসার পরে এখানে লিখবে কনসোল, console.log, আর এখানে লিখবে screen.width, console.width, এটা লিখবে, লিখে এন্টার প্রেস করবে। এই দেখো কত আছে, 1067। আমার যে স্ক্রিনের চওড়াটা আছে 1067, ঠিক আছে?
তো তোমার তোমার স্ক্রিনের হয়তো 1200 হতে পারে একটু বড় হলে, তাই না? আবার কারোর দেখবে যে ল্যাপটপ ওপেন করেছে তার হয়তো ল্যাপটপটা একটু ছোট, তার হয়তো 900 হতে পারে, ঠিক আছে? তো বিভিন্ন ডিভাইসের জন্য বিভিন্ন স্ক্রিন কোম্পানি ডিজাইন করছে। তো আমরা পার্টিকুলার তো ধরো আমার 1700টি, আমি 1700টিতে আমি ওয়েবসাইটটা তো ডিজাইন করতে পারি না, আমি একটা স্ল্যাব দিতে পারি। মনে করলাম 0 থেকে 400 পর্যন্ত মোবাইলের জন্য, 400র পর থেকে 700 পর্যন্ত মনে করো ট্যাবলেটের জন্য, হ্যাঁ, 700র পর থেকে একদম 1100 কি 1200 পর্যন্ত মনে করো ডেস্কটপ ভার্সনের জন্য, ঠিক আছে? হ্যাঁ, এবার সে 900 স্ক্রিনে কেউ ওপেন করুক, কেউ আমার স্ক্রিন দিয়েই ওপেন করুক না কেন, একই দেখাবে, তাই না? তো ধরে ধরে তো আমরা এই 1700টি ওর, তার 1200, তার 1100 এরকম করতে পারি, একটা স্ল্যাব দিতে পারি। যেমন আমাদের ইনকাম ট্যাক্সের রেট হয় না, এত থেকে এত টাকা পর্যন্ত হলে তো এত টাকা ট্যাক্স নেওয়া হবে, তাই না? তো নির্দিষ্ট হ্যাঁ স্ল্যাব, এখানেও আমরা স্ল্যাব হিসেবেই কাজ করব, ঠিক আছে? আচ্ছা, এই ছিল মিডিয়া কোয়ারি আমাদের বিষয়টা। আশা করছি রেসপন্সিভ বোঝা গিয়েছে। এখন আমরা একটু দেখব। তো প্র্যাকটিক্যাল দেখব। প্র্যাকটিক্যালের জন্য এখানে আমি একটা ফাইল তৈরি করে নিচ্ছি, যার নাম MED রেসপন্সিভ রাখলাম, RESPONSIV রেসপন্সিভ রাখলাম, responsive.html, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি একটা যেমন আমাদের HTML টেমপ্লেট বানানো হয় সেরকম বানিয়ে নিয়েছি। আচ্ছা, রেসপন্সিভের জন্য অবশ্যই এই লাইনটা থাকতে হবে, কিন্তু এটা মাথায় রাখবে তুমি, ঠিক আছে? বোঝা গিয়েছে? এটা হচ্ছে ভিউ পোর্ট, হ্যাঁ? তো উইথ দেখো ডিভাইসের উইথ অনুযায়ী হবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এটা ভিউ পোর্ট। তো এখানে আমি একটা ডিভ নেব, মনে করো একটা ডিভ নিলাম, ডিভের আমি আইডি নেব বক্স, আইডি 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 না, এখানে কেন ডট লিখবো, এখানে তো আমি ক্লাস দিলাম, ক্লাস বক্স দিলাম, আইডি দিলাম না, বক্স। এবার আমি এখানে একটু স্টাইল নিয়ে নিলাম, স্টাইল ডট বক্স, এর একটু উইথ WIDTH উইথ দিচ্ছি, উইথ আমি 500 না 500 দেব না, আচ্ছা 500 পিক্সেলই দিলাম, ঠিক আছে? 500 পিক্সেল। হাইট আমি 500 পিক্সেল দিলাম। আচ্ছা, এবারে আমরা ব্যাকগ্রাউন্ড কালার একটা দিলাম, রেড রাখলাম। এটা যদি আমি ওপেন করি তাহলে তুমি এই রকম কিছু দেখতে পাবে, ঠিক আছে? তাই এটা স্বাভাবিক, এটাই দেখতে পাবে, তাই না? আচ্ছা, আমি যখন এটা কি ডেস্কটপ ভার্সনে দেখতে পাচ্ছি, যখন এই ওয়েব পেজটা মোবাইলে যখন ওপেন করা হবে তখন এত বড় যদি দেখানো হয় ভালো লাগবে কি? দেখো ভেঙে যাচ্ছে না? তো আমি চাই যখন মোবাইলে ওপেন করা হবে তখন এর উইথটাকে একটু কমানো হবে, হ্যাঁ কি না? হ্যাঁ, আচ্ছা, তো এই মিডিয়া কোয়ারি রেসপন্সিভ করার জন্য তা আমাদের লিখতে হয় কি মিডিয়া কোয়ারি, কি লিখতে হয়? মিডিয়া কোয়ারি, হ্যাঁ, মিডিয়া কোয়ারি। এখানে দেখো মেন কোড কোনটা, এটা, ঠিক আছে? এবার আমি আমার মোবাইলের জন্য ডিজাইন করছি, ভালো করে বোঝো, মোবাইলের জন্য ডিজাইন করছি, তাহলে আমাকে মিডিয়া কোয়ারি লিখতে হবে, কিছুই নয়, @ অফ দেবে, @, ঠিক আছে? তারপর লিখবে MEDIA মিডিয়া, তারপর SCREEN স্ক্রিন, তারপর অ্যান্ড দেবে, অ্যান্ড তারপর স্পেস দিয়ে প্যারেনথেসিস দেবে, দিয়ে লিখবে কি ম্যাক্স উইথ, ম্যাক্স উইথ আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ম্যাক্স উইথ কত, মনে করো 480 পিক্সেল, 480 পিক্সেল। এরপর কার্লি ব্র্যাকেট দেবো, যেমন আমরা সিএসএস লিখি, সেরকম কার্লি ব্র্যাকেট দিলাম, ঠিক আছে? কি লিখলাম? আমাদের রেসপন্সিভের জন্য @ মিডিয়া কথাটা লিখেছি, হ্যাঁ? এবারে মিডিয়া না অনেক কিছুর জন্য লেখা হয়, যেমন হচ্ছে মনে করো প্রিন্ট হবে, আমরা অনেক সময় করি না যে কোনো একটা রসিদ বার করার জন্য প্রিন্টে ক্লিক করি, প্রিন্ট আউট হয়ে যায়, তাই তো? ওয়েবসাইট দেখি তো, তো তার জন্য যে ডিজাইনটা হয় সেখানে এই স্ক্রিনের জায়গায় লিখতে হয় প্রিন্ট, ঠিক আছে? আর আমরা এখানে কি করছি, আমরা মিডিয়াটা লিখবো কিসের কারণে? আমরা
স্কিনের জন্য, তাই তো? ভিউ পোর্ট মানে স্কিন, এটার জন্যই তো, এটাকে কি বলে, স্কিন বলে তো। হ্যাঁ, এটার জন্য লিখবো, তাই আমরা এখানে স্কিন লিখেছি, ঠিক আছে। তুমি এই জায়গায় অন্য কিছু লিখলে হবে না, এগুলো কিওয়ার্ড, কিন্তু এইগুলো মিডিয়া কোয়েরি জানে কি কাজ, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা স্কিনের জন্য কি বলছি, ম্যাক্স উইথ দেবো, ম্যাক্স উইথ, তার জন্য অ্যান্ড ব্যবহার করছি, অতএব এটাও এটা। অ্যান্ড কে কখন ব্যবহার করি, অ্যান্ড একটা অপারেটর তো, দুটো কাজ যখন একসঙ্গে হবে তখনই তো অ্যান্ড, ঠিক আছে। তাই আমরা অ্যান্ড দিয়েছি। আর অর কখন ব্যবহার করি, অর, হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখবো, ঠিক আছে। তাহলে স্কিনও চাই এবং ম্যাক্স উইথও চাই, তাই অ্যান্ড দিয়েছি। এবং মনে রাখবে এই জায়গায় কখনো এরকম ভাবে জুড়ে দেবে না, ঠিক আছে, স্পেস দেবে। হ্যাঁ, আচ্ছা, আর এখানে পিক্সেল লিখবে। তাহলে আমি এর মধ্যে যে কোড লিখবো সেই কোডটা কখন রান হবে, 480 পিক্সেল পর্যন্ত। কারণ এখানে ম্যাক্স উইথ দিয়েছি, মনে আছে তো, মেনু উইথ ম্যাক্স উইথ শিখিয়েছি। ম্যাক্স উইথ মানে কি, ম্যাক্সিমাম 480, মিনিমাম কত, 0 হতে পারে। কেউ 300, মনে করো 300 উইথের মোবাইলে ওপেন করলো, তাহলে এটাই কাজ হবে। 380-তে কাজ করলো, ওপেন করলো, এটাই কাজ হবে। একদম কত পর্যন্ত, লাস্ট 480 পর্যন্ত কাজ হবে। বোঝা যাচ্ছে তো কথাটা। তাই ম্যাক্স উইথ দিয়েছি, মিনিমাম এই ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম 480, মিনিমাম যে কোনো ডিভাইস ওপেন করুক না কেন, ঠিক আছে। আর তাহলে এটাকে আমি কি করছি, এর মধ্যে লিখব ডট বক্স, ডট বক্স কি হবে, উইথ, WIDTH, উইথ কি হবে, উইথ 300 পিক্সেল। আর হাইট কি হবে, হাইটও মনে করো 300 পিক্সেল, ঠিক আছে, 300 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড কালার, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা ছোট ডিভাইসে, মানে মোবাইলে যখন কেউ ওয়েবসাইট ওপেন করবে তার জন্য আমি ব্লু রাখলাম। তাহলে বড় ডিভাইসে কি হচ্ছে, বড় ডিভাইসে ওপেন করলে, মানে বড় ডিভাইসে ওপেন করলে, মানে 480 পিক্সেলের উপরে যে কোনো ডিভাইসে ওপেন করা হোক না কেন, তাহলে তার কালার লাল আর 500, আর 480-র নিচে বা 480 পর্যন্ত যদি কোনো ডিভাইসে ওপেন করা হয় তাহলে তার হাইট উইথ এটা হবে, আর ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ব্লু হবে। সেভ করলাম। এবার দেখো আমি ব্রাউজারটাকে ওপেন করেছি, এই আছে, ঠিক আছে। এটা বড় ডিভাইস, আমি ডিভাইসটা একটু ছোট করি, ছোট করছি, কোনো কাজ হচ্ছে না, দরকার নেই। আমরা রেসপন্সিভ চেক করি কোথায় থেকে, রাইট ক্লিক করি, ইন্সপেক্টে যাই। ইন্সপেক্টে যাওয়ার পরে আমরা এখানে, হ্যাঁ এখানে ক্লিক করব। এখানে কি আছে, 1000 আছে, তাই না, 1067, কত করেছি, 480, 480 করলাম, এন্টার করলাম। দেখো আচ্ছা, 480-তে কি দেখাচ্ছে, আমার ব্লু দেখাচ্ছে এবং উইথ ছোট হয়ে গেছে। এবং 481 থেকে কি হবে, ডিফল্টে কাজ করবে। 481 দিলাম, দেখো ডিফল্ট কাজ হচ্ছে। দেখো আমি যে কোনো ডিভাইসে কত ওপেন করেছি, 363, মানে ছোট ডিভাইসে ওপেন করেছি মোবাইলে, তাই তো। দেখো তার গ্রিন দেখাচ্ছে। আমি চাই, মনে করো আমি চাই ছোট ডিভাইসে যখন দেখাবে না তখন এই ডিপটার উইথটা পুরো আসুক, হয় না, পুরো আসুক। দেখো এখানে যেমন এই জায়গায় দেখো আমাদের যে ওয়েব পেজটা আছে, এখানে দেখো আমি এটাকে ছোট করছি, ছোট করছি, ছোট করছি। দেখো এখন কি আছে, এগুলো পুরোটা আছে না, পুরোটা আসছে, এটা পুরোটা আসছে না, ঠিক আছে। কিন্তু বড় করলে না, দুটো আসছে, ট্যাবলেট ওপেন করলে দুটো আসছে। তারপর ছোট ডিভাইস ওপেন করলে কি আসছে, এই বড় ডিভাইস ওপেন করলে দেখো 4টে আসছে। বোঝা যাচ্ছে জিনিসটা কি বলছি। তাহলে আমি চাই যে এই যে ডিপটা আছে, ছোট ডিভাইসে যখন ওপেন করবে তখন এই রকম না যেন থাকে, মানে তোমার কোথায় গেল এটা, এই রকম না থাকে, ঠিক আছে, মানে পুরোটা আছে। এখানে দেখো ফাঁকা আছে না, আমি জানি না, আমি তো জানি না যে কে কোন ডিভাইসে ওপেন করবে। সে যদি মনে করো ছোট ডিভাইসে ওপেন করছে, তার এতটা ফাঁকা আছে, দেখো ফাঁকা নেই। সে ধরো মনে করো আরো ছোট ডিভাইসে, তা এখন দেখো পূরণ আছে। কারণ এখানে যদি দেখি যে কেউ যদি 300 উইথের ডিভাইসে ওপেন করে তাহলে তার সম্পূর্ণটা দেখাবে,
তাই তো? হুম, কিন্তু 320 হলে 20 পিক্সেল ছাড় থাকবে, 30 হলে ছাড় থাকবে, তাই না? তাই হ্যাঁ, আমি তো জানি না কে কোন ডিভাইস ওপেন করবে, তাহলে এটাকে আমি 100% করে দিতে পারি, আচ্ছা, হ্যাঁ, 100% করে দেবো। এর ফলে কি, হ্যাঁ, যে ডিভাইসই ওপেন করুক না কেন, মানে 480 পর্যন্ত, হুম, 480 পর্যন্ত যে ডিভাইস ওপেন করুক না কেন, পুরো 100% জি। 100% হবে, তাই তো নাকি? হ্যাঁ, এখন বাট ওই পুরোটা চলে আসে। আমাদের এটাকে কেটে দিলাম, দিয়ে আমি পুনরায় লাইভ সার্ভার ওপেন অন করছি। দেখো, এবার দেখো ছোট ডিভাইস দেখি এখান থেকে কাজ হবে না, এখান থেকে কাজ হচ্ছে না, তাহলে রাইট ক্লিক করব, ইন্সপেক্ট যাব, এই দেখো এই বড় ডিভাইস, হ্যাঁ, এই দেখো যখন শুধু ছোট্ট ছোট্ট, এই দেখো পুরো আসছে। সে তাও এই ধারটা একটু না না জায়গাটা না, এই সাদা। পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত, আচ্ছা, আচ্ছা, এই আচ্ছা। এই পর্যন্ত, এটা হুম, হচ্ছে হুম, স্ক্রল করার জন্য। স্ক্রল করার ইয়েটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো আমি 480 থেকে রেখেছি পুরোটা এই পর্যন্ত, দেখো আসছে। হুম, হ্যাঁ, আবার 400, আমি যখন 481 মার্ক করব, ডিফল্ট চলে যাবে। আচ্ছা। ক্লিয়ার? হুম, ক্লিয়ার। এবারে মনে করো যে আমি চাইছি যে 480 থেকে 480 পিক্সেল, মানে 481 থেকে 700 পিক্সেল পর্যন্ত একটা ব্রেক পয়েন্ট তৈরি করতে চাইছি, হুম, হতেই তো পারে। হুম, তাহলে আমি কি লিখবো, এর নিচে লিখবো @MEDIA মিডিয়া, তাই তো? স্যার 481 থেকে একটা ব্রেক পয়েন্ট। হ্যাঁ, ব্রেক পয়েন্ট, এটা তো ব্রেক পয়েন্ট, মানে 480 পর্যন্ত একটা হ্যাঁ, ব্রেক পয়েন্ট হলো, আচ্ছা, 400, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছো? এবার হুম, SCR স্কিন, স্কিনের পরে অ্যান্ড দেব, অ্যান্ড দিয়ে দেখো এখানে কি করেছি, মিন উইথ, মিন উইথ দিয়েছি, কি দিয়েছি, মিনিমাম উইথ, মিনিমাম উইথ, মিনিমাম উইথ হ্যাঁ, কত, 481, 400, 481, এবং অ্যান্ড ব্যবহার করেছি মাঝখানে, কারণ এবং হ্যাঁ, এটা এবং দুটো এটা, হ্যাঁ, এটা এবং এটা এবং এটা, বুঝতে পারছো তো? তাহলে হুম, আর ম্যাক্সিমাম উইথ কত, 768 পিক্সেল দিয়েছি, 68 অর্থাৎ মিনিমাম 481 থেকে ম্যাক্সিমাম 768, এটা কিন্তু মিনিমামও বলেছি, ম্যাক্সিমামও বলেছি, আচ্ছা, ঠিক আছে? মানে এটা কি ছিল, এটা ম্যাক্সিমাম 480 পর্যন্ত, মানে মিনিমাম 0, আমি এখানে হুম, এটাও লিখে দিতে পারতাম যে মিনিমাম 0, হুম, মিনিমাম 0 থেকে ম্যাক্সিমাম 480, কিন্তু 480, হ্যাঁ, কিন্তু জিনিসটা ভালো দেখাতো না, হুম, ঠিক আছে? 0 পিক্সেলের তো কোনো ডিভাইস হয় না, হয় কি? না, হয় না, তাই জন্য লিখলাম না। কিন্তু এই পরের ব্রেক পয়েন্টটায় আমি দিলাম কি, মিনিমাম 481, হুম, কারণ এখানে 480 পর্যন্ত ব্রেক পয়েন্ট আছে, হুম, 481, আর ম্যাক্সিমাম উইথ কি, 768 400, পর্যন্ত কাজ করবে। তার কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিয়েছি, হাইট হচ্ছে একটু বাড়বে 400 পিক্সেল, আর উইথটা উইথটা 100% 100, করেছি। আচ্ছা, এর সঙ্গে আরেকটা করি, বর্ডার রেডিয়াস দিয়ে দিই। আমি চাই ট্যাবলেটের মতন কোনো ডিভাইসে ওপেন করলে ওই ডিপটার হুম, একটু বর্ডার রেডিয়াস, আচ্ছা 50% দিয়ে দিলাম, হ্যাঁ, মানে গোল হুম, হোক, ঠিক আছে, গোল হোক। আর এই জায়গায় তাহলে 100% দেবো কেন, 100% না দিয়ে আমি 400 দিয়ে দিলাম, ঠিক আছে, হুম, তবে তো গোল হবে না। হ্যাঁ, তাহলে 400 যখন প্লাস, 481 পিক্সেলের উপরে থেকে 768 পিক্সেল পর্যন্ত ওপেন করব, তাহলে আমাদের যে ডিপটা আছে সেটা গ্রিন কালার হবে এবং গোল হয়ে যাবে বর্ডার রেডিয়াসের কারণে। আর হ্যাঁ, ছোট ডিভাইস 480 পর্যন্ত যে ডিভাইস ওপেন করলে কালার ব্লু হবে 100%, আর হাইট 300, আর ডিফল্ট মানে হুম, 768-র উপরে কোনো ডিভাইস, মানে 769, তাই তো, হুম, 69, হুম, হুম, 769 থেকে কোনো ডিভাইসে ওপেন করলে তার ডিফল্ট এই লাল, কালারটা হবে, লালটা স্যার হবে। একটা কথা স্যার, এই আপনি যে একদম তলার বক্সটায় লিখলেন যে উইথ 400 পিক্সেল, হ্যাঁ? হ্যাঁ, আমাদের এখানে রেঞ্জটা দিচ্ছে মিনিমাম উইথ 481, না না তাহলে স্যার না, দেখো এটা তো স্ক্রিন সাইজ, আর এটা তো আমার বক্স ডিপের সাইজ, আমার ডিপ, ও এটা আচ্ছা, এইগুলো তো স্ক্রিন সাইজ, হুম, কোন স্ক্রিনে কি ওপেন, কোন স্ক্রিনে ওপেন করলে কি দেখাবে, আর এটা তো আমার আচ্ছা, আমি এটা দিয়েছি তো আমার এই তো বক্স ডিপকে, বক্স, বুঝতে পারছো কি? হুম, সেভ করলাম, হুম, এবার এখানে আসলাম। আচ্ছা, আমার লাইভ সার্ভার থেকে ওপেন করা তো সেই কারণে এরকম সমস্যা হচ্ছে। তো আমি কি করি, আমি ডাইরেক্ট ওপেন করে নিচ্ছি। এখানে কি করে দিয়েছিলাম, রেসপন্সিভ, তাই তো, হ্যাঁ, হ্যাঁ, রেসপন্সিভ, এই রেসপন্সিভ, এই, রাইট ক্লিক, ওপেন উইথ,
গুগল ক্রোম, এই ঠিক আছে। এবার দেখো আমি এবারে দেখো ছোট করছি ছোট করছি ছোট করছি ছোট করছি, এই দেখো যখনই আমার এই দেখো এইটা এই রাখছি এই হ্যাঁ এইটা কি হচ্ছে আমার 768 নিচে আসলে কি হচ্ছে গ্রিন, কত পর্যন্ত 481 পর্যন্ত, কিন্তু 768 উপরে গেলে কি হচ্ছে আমার লাল হয়ে গেছে। এবার 768 এই নিচে আসছি, এই দেখো হলো, এই দেখো এই পর্যন্ত এখনো চলছে এখন চলছে, আর নিচে করা যাচ্ছে না। এবার মিডিয়াম ডিভাইস এই স্মল ডিভাইস বা মোবাইলের ডিভাইস ওপেন করতে হলে আমাকে এখান থেকে ওপেন করে দেখতে হবে, কারণ ব্রাউজার এর নিচে ছোট হয় না, বুঝেছো। এই দেখো 481 থেকে আমার এই কালারটা চলছে, আমি 480 যখনই করলাম তখন আমার মোবাইলের জন্য যা বানিয়েছি সেটা কাজ হচ্ছে। বোঝা গিয়েছে জিনিসটা কি করলাম? এই হচ্ছে আমাদের মিডিয়া স্ক্রিনের থিওরি। এরপরে আমার এটা হচ্ছে মোবাইল, ধরো মনে করো এটা তোমার ডিভাইসের জন্য করলাম, ট্যাবলেটের জন্য করলাম। এবারে আমি মনে করো স্ক্রিনটা করব এর জন্য তোমার কি বলে ওটা ডেস্কটপের জন্য, ঠিক আছে। তাহলে ডেস্কটপ হচ্ছে তোমার 769 থেকে হবে, তাহলে @media তারপর SCR স্ক্রিন অ্যান্ড এখানে কি দেবো মিনিমাম উইথ WIDTH মিনিমাম উইথ, আচ্ছা এখানে ভুল করেছি, এখানে হাইফেন হবে WIDTH মিনিমাম উইথ তোমার কত 769 পিক্সেল, কারণ এখানে 768 আছে। হ্যাঁ এবার এখানে কি হবে 769 পিক্সেল, এরপর অ্যান্ড ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম উইথ আমি 1200 পিক্সেল দিলাম, ঠিক আছে 1200 পিক্সেল দিলাম। 1200 পিক্সেলে আমি চাইছি আমার ডিপটা 600 হোক আর ব্যাকগ্রাউন্ড হোক ইয়েলো, ঠিক আছে। আর একটু বর্ডার ব্যাকগ্রাউন্ড কালার নয়, বর্ডার একটু রেডিয়াস দেব, আমি বেশি করতে চাইছি না, আমি জাস্ট করতে চাইছি 20 পিক্সেলের মতো মুড়ে যাক, ঠিক আছে। তাহলে দেখো ব্রেক পয়েন্ট, এটা একটা ব্রেক পয়েন্ট বানালাম কোথায় থেকে 769 থেকে 1200 পিক্সেল পর্যন্ত আমার ইয়েলো হবে ওই যে বক্সটা, দেখো দেখো এই হলো, এইটা একটা ব্রেক পয়েন্ট। এবার দেখো এটা ডিফল্ট কাজ করছে, ডিফল্ট, আচ্ছা এটা ডিফল্ট কাজ করছে, ডিফল্ট কিছু ভুল করেছি, তাহলে স্যার এই স্ল্যাবগুলোকে একটু কমিয়ে দেবেন তাহলে। কোনটা? ওই স্ল্যাবগুলোকে মানে হয়তো অত রেঞ্জে বড় আসছে না নাকি? না ওরকম ব্যাপার নয়, কিছু একটা ভুল করেছি, দেখছি কি ভুল হয়েছে। মিডিয়া লিখেছি, স্ক্রিন লিখেছি, অ্যান্ড লিখেছি মিন WIDTH 768 পিক্সেল, 768 পিক্সেল পর্যন্ত আছে, 768 পিক্সেল পর্যন্ত এটা আছে। তারপর 769 পিক্সেল থেকে আমার হবে কত 1200 পিক্সেল, ম্যাক্সিমাম 1200 পিক্সেল। তার ডট বক্স উইথ 600 পিক্সেল, হাইট 600। আচ্ছা এটাকে আমি একটু কমেন্ট করে দিই, ডিফল্ট যেটা আছে ডিফল্টটাকে একটু কমেন্ট করে দিলাম, তারপর দেখি কাজ করছি কি। ও আচ্ছা আমি তো রিফ্রেশ করতে হবে এখানে, তাই না? কারণ আমার তো লাইভ সার্ভার অন নয় না। আচ্ছা আমার তো লাইভ সার্ভার নয়, ঠিক আছে। আমার তো জাস্ট ডাইরেক্ট ওপেন করলাম, আর লাইভ সার্ভারে কি হয় আমার পুরো রিলোড হয়ে যায় অটোমেটিক না। আমি রিফ্রেশ করলাম, হ্যাঁ রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে এবার ছোট করছি, এই দেখো ঠিক আছে। কত থেকে 769 থেকে আমার এটা কাজ করবে, কত 1200 পর্যন্ত দেখো এটা কাজ করছে। 1201 থেকে কি ডিফল্টটা কাজ করবে, দেখো বুঝতে পেরেছো।
হ্যাঁ স্যার 1201 থেকে কিন্তু স্যার তাহলে লালটা পুরোটা আসবে না, লালটা ওইটুকুনি আসবে। না না, আমি তো যা বানিয়েছি তাই না। আচ্ছা, ওটা আমি যদি 100% করতাম হ্যাঁ 100% করলে 100% আসবে। হুম, আমি তো জাস্ট একটা ডিপকে বিভিন্ন ডিভাইসে কিরকম দেখাবো সেটা আমি বানালাম, হুম, হুম, তাই না? হুম, এই তো বিষয়টা, আর কিছু নয়। আমি এটাও করতে পারি, এই যে ডিপটাকে মনে করো বড় ডিভাইসে আমি 1200 মানে 759 থেকে 1200 পিক্সেল পর্যন্ত ওই ডিপটাকে আমি মাঝখানে করতে পারি। হুম, তাহলে কি করব, এই যে বডি আছে না, এই যে বডি তো প্যারেন্ট, তো হুম, এ তো চাইল্ডকে যখন মাঝখানে করব বডিকে কি দেবো, বডিকে আমি ফ্লেক্স দেবো না, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আর আইটেম অ্যালাইন সেন্টার দিলেই তো হয়ে হুম, যায়। হুম, হুম, কোন ডিভাইসে শো করবে, আমি চাইছি বড় ডিভাইসে। তাহলে এই জায়গায় দেখো, এই জায়গায় আমি কাকে টার্গেট করব, বডিকে টার্গেট করে কি বলবো, তোমার ডিসপ্লে হও ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট হও সেন্টার মাঝখানে হবে, আর তোমার অ্যালাইন আইটেম সেন্টার ভার্টিক্যালি মাঝখানের জন্য। রিফ্রেশ করবো তো, না হলে হবে না তো। হবে না। দেখো, আচ্ছা এটাকে কেটে দিই, কারণ এখন আমি এমনি ডিভাইস থেকেও দেখতে পাবো। এটা বড় ডিভাইস, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, ছোট্ট, এই দেখো, হুম, হুম, হলো, হুম, দেখো মাঝখানে আছে। এবার ভার্টিক্যালি মাঝখানে হচ্ছে না, কারণ বডির তো হাইট বলে দিইনি, হ্যাঁ, তাই জন্য হয়নি। তবু তো মাঝখানে এসেছে, দেখো মানে এটাতে মাঝখানে। মাঝখানে এসেছে। হাইট বলে দিলে মাঝখানে আসবে, ছোট করলে মাঝখানে আসবে, তাই না? হুম, ক্লিয়ার বোঝা গিয়েছে কি? হ্যাঁ, হ্যাঁ স্যার। এই ডিভাইসে দেখো মাঝখানে যখন ওই ব্রেক পয়েন্টে গেল, তখন এ আবার এখানে চলে আসলো। ছোট, হ্যাঁ, ব্যাপারটা কি বলেছি বুঝতে পেরেছো? হুম, হুম, এইভাবে আমরা বিভিন্ন ডিভাইসের জন্য আমরা ব্রেক পয়েন্ট তৈরি করে বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকম ডিজাইন দেখাবো।